ঈদুল আজহার নামাজ শেষেই পশু কোরবানি শুরু করে নগরবাসী। বাসাবাড়ির পাশের গলি, সড়ক ও খোলা জায়গায় পশু কোরবানি করেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সিটি কর্পোরেশন ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানালেও বেশিরভাগ মানুষ তা উপেক্ষা করেছেন। পছন্দমতো জায়গাতেই করছেন কোরবানি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে কোরবানির বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে দুই সিটির প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণ করছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান, শনিবার রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ। আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। আর ঢাকার দুই সিটির প্রশাসক জানায়, ঢাকা মহানগরীতে প্রায় 40,000 টন পশুর বর্জ্য তৈরি হয়েছে, যা অপসারণে কাজ করছে প্রায় 20,000 কর্মী। উত্তর সিটি কর্পোরেশনে 20,000 টন ময়লা আমরা প্রডিউস হবে সেটা আমরা কালেকশন করে আমরা ডাম্পিং করতে পারবো, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনেও 20,000 টন কিংবা তার চেয়ে বেশি ময়লা কিন্তু এবার কালেকশন করা হচ্ছে। এই ঈদ উপলক্ষে যে ময়লা কালেকশন, আমরা মূলত কোরবানির বর্জ্য যেটা পশু থেকে তৈরি হয়, কারণ এটা যদি এখানে ছড়িয়ে থাকে এটা জীবাণু ছড়াবে এবং এটা রোগ ব্যাধি ছড়াবে। এইটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের হাটের যে বাস, এটা 2 দিন 3 দিন 4 দিন পরে আমরা যদি কালেকশন করি এটা খুব একটা পচনশীল না। এটা ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবেশ বান্ধব নগর গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যবস্থা করা হয়েছে আমরা আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঠিক আছে।